ক্ষেত্রে শুধু লেখালেখি বা খবর পরিবেশনের মধ্যে নিজেদের কাজকে সীমাবদ্ধ রাখছেন না ক্রীড়া সাংবাদিকরা। কিভাবে ফুটবল তথা অন্যান্য খেলাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাও লক্ষ্য থাকে সাংবাদিকদের। আর ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এই কাজগুলি করে থাকে। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের মেয়েদের ফুটবল কোচিং স্কুলের সঙ্গে এবার পথ চলা শুরু করলো সগরভাঙা ক্রিকেট একাডেমি। সোমবার ক্লাবে সেই মৌ চুক্তি স্বাক্ষরিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, অসীম বিশ্বাস এবং এই ফুটবল স্কুলের কোচ অর্জুন ফুটবলার শান্তি মল্লিক ও সগরভাঙা ক্রিকেট একাডেমির কর্ণধার শান্তিময় দে। সিএসডিসির এই ফুটবল স্কুলের অনূর্ধ্ব 13 মেয়েরা রিলায়েন্স ফাউন্ডেশন জুনিয়র লিগে রানার্সও হয়েছে। সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে এই স্কুল। যে ফুটবলার তৈরি করার স্বপ্ন নিয়ে আমি এই সভাপতির আদর্শনে বসেছিলাম, আমাকে অনেক বিতর্কের মুখে পড়তে হয়েছিল। আপনারা সেটা জানেন, অনেকেই বলেছিলেন যে সাংবাদিকরা কেন ফুটবল দল তৈরি করবে, এবং সেটা বলেছিলেন। কিন্তু আমার যুক্তি ছিল, সাংবাদিকদের কাজ একমাত্র সমালোচনা করা বা রিপোর্টিং নয়, সমাজের প্রতিও কিছু দায়বদ্ধতা রয়েছে সাংবাদিকদের, সেটা অস্বীকার করতে পারে, রানার্স তো হয়। কিন্তু আমার একটা দুঃখ, আমি আজকে এখানে সমালোচনা করতে বসিনি, কিন্তু আমার একটা দুঃখ থেকে গেছে, যে ক্লাবের হয়ে ওরা রিলায়েন্স ফাউন্ডেশন লিগ খেললো, তারা একটা ফুল পর্যন্ত এদের হাতে তুলে দিল না। একটা বাচ্চাদের কাছে একটা ট্রফিও অনেক কিছু মূল্যবান, এরা কিছু চায় না। আর যে সমস্ত বাচ্চারা তোমরা রয়েছো, তার আগে আমি মেয়েটা বলি, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কিন্তু কোনো টুর্নামেন্টে খেলবো না। এই কারণে, এই যে রিলায়েন্স ফাউন্ডেশন লিগে রানার্স হয়েছিল, এইটা নিয়ে হয়তো একটা প্রশ্ন উঠে যেতে পারে, ওই সাংবাদিকদের ক্লাব তো ওরা সব ম্যানেজ করে ফেলেছে। কিন্তু আমাদের কাছে একটা আবার যুক্তি পাল্টা যুক্তিও আছে যে এদের ম্যাচ দরকার, শুধুমাত্র তো প্র্যাকটিস করলে হবে না। সেই কারণে বিভিন্ন ভাবে আমরা এখন নানা উদ্যোগ নিচ্ছি। তোরাও এসছিস, তোরাও নানা পরামর্শ দিবি যে কিভাবে এই স্কুলটাকে আমরা আরো আগে ভাবে নিয়ে যেতে পারি। এবং শান্তিদার কাছে আমার অনুরোধ, আমি থাকি চাই না থাকি এই ক্লাবে, আপনি দয়া করে এই বাচ্চাদের সাথে থাকুন, ক্লাবের সাথে। কেন একটা যে কোনো সংগঠন যদি স্পন্সর ইনভেস্টর না থাকে সেটা চালানো অনেক কঠিন। সেই জায়গায় আপনাদের সাথে শান্তিবাবু থাকবেন, এবং যেভাবে 2 বছর আগে এই শুরু করেছিলেন, প্রথম দিন থেকে ছিলাম, আজকে 2 বছর হয়েছে এখানে আছি, আগামী দিনেও তোমাদের সাথে যেভাবে আমাকে বলবেন। দাদা যে স্পন্সর করছে, অনেক এরকম লোক পাওয়া যায় না এখনকার দিনে যে বাচ্চাদের স্পন্সর করছে এরকম একটা ক্যাম্পে। খুবই আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটা ভালো কাজে আপনার আসার জন্য। নর্মাল খবর যেটা হয় ওটাই করে, এরকম যে স্পোর্টস কোচিং সেন্টার চালায় এটা আমার আইডিয়া ছিল না, সত্যি বলছি। এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা এইভাবে আমাদের ছোট ছোট বোন ভাই এদের পাশে আসো। আমরা অনেক জায়গায় এই ক্যাম্পের ব্যাপারে আমরা যাই, কোনো প্রোগ্রামে যাই, অনেক জায়গায় দেখি হঠাৎ করে ক্যাম্প হয় আবার বন্ধ হয়ে যায়। কিন্তু আমি বলবো এই সাংবাদিক যারা আছে সবাই আমাদের দাদার মতো, কেননা আমরা ছোটবেলা থেকে এদের সাথে আমরা এইভাবেই মিশেছি। তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে তোমরা এইভাবেই কোচিং সেন্টার চালিয়ে যাও, এটা আরো আগে অনেক ভালো ফুটবলার তৈরি হোক এখান থেকে, দেশের হয়ে খেলুক, বেঙ্গলের হয়ে খেলুক, এটাই চাইবো। খেলা চলছে, পড়াশোনা করছো, মোবাইলটা একটু কম দেখো, কেননা মোবাইলটাই অনেকটা পিছিয়ে দেয় আমাদের প্লেয়ারদের। আর ফুটবলকে ভালোবাসো, ফুটবলকে যদি ভালো না বাসো কোনোদিনও ভালো প্লেয়ার হতে পারবে না। যাই করে নাও, যতই খেলে নাও, ফুটবলকে তোমাকে মন দিয়ে ভালোবাসতে হবে। ফুটবলকে যত ভালোবাসবে ফুটবলও তোমাকে ততটা ভালোবাসবে। ঠিক আছে, মন দিয়ে প্র্যাকটিস করো। শান্তি দিদিকে বলবো, দিদি খুব ভালো প্র্যাকটিস করাও, তো প্লেয়াররা আগামী দিনে ইন্ডিয়ার হয়ে খেলে। ধন্যবাদ। সাইন্টিফিকলি যে খাবারটা তোমাদের মুখে লাগবে না ভালো, সেই খাবারটাই খাও। তার মানে হচ্ছে সিদ্ধ খাবার খাও। আমরা যে কারি খাই, ফিশ কারি, মাটন কারি, তারপরে চিকেন কারি, এগুলো অ্যাভয়েড করো।
ভেজ খাওয়ার বেশি চেষ্টা করো, তাহলে কিন্তু আমাদের যা ওয়েদার, ভেজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্লেয়ারদের জন্য, ডাইটের জন্য। এখন তোমাদের প্রোটিন পাউডার খেতে হবে না, এখন তোমার যা হবে বাড়িতে, ডাল ভাত, আলু সিদ্ধ, ঠিক আছে, বেশি করে জল খাও। আমরা পিছিয়ে যাচ্ছি কোন জায়গায় জানো তো, ফুটবলে সাইন্টিফিকলি আমরা এগোচ্ছি না বলে। আমাদের ট্যালেন্ট আছে কিন্তু আমরা ওই জায়গাটা অ্যাচিভ করতে পারছি না, ডিউ টু কিন্তু আমরা সাইন্টিফিক এগোচ্ছি না। এই ব্যাপারটা একটু নতুনত্ব রয়েছে এই কারণে যে আমার জানা নেই যে কোথাও সাংবাদিকরা এরকম কোনো একটা ক্যাম্প চালায়, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, যে করেই হোক। আমরা সাধারণত সারাক্ষণই ময়দানে ঘুরে বেড়াই, নানা রকম ক্যাম্প দেখি, একাডেমি দেখি, কিন্তু আমাদের মাথায় হঠাৎ এলো যে আমাদের কি তাহলে কোনো কর্তব্য নেই, আমরা কি কিছু করতে পারি না? এই ভাবনা থেকেই এটা শুরু। তা শুরুটা কিন্তু খুব একটা সহজ হয়েছিল তা নয়, তার কারণ প্রথমত আমরা ভেবেছিলাম এটাকে খুব একটা ওরকম প্রফেশনাল ভাবে করবো না, জেনারেল একাডেমি যেমন হয়, অনেক পয়সা করে নিলাম, নিয়ে একটা বিরাট কোচ রাখলাম, রেখে করলাম, সেরকম নয়। আমরা জেনারেলি সেই সব মহিলাদেরই চেয়েছিলাম, সেই সব বাচ্চাদেরই চেয়েছিলাম যারা একটু প্রান্তিক জায়গা থেকে আছে, তারা হয়তো ইকোনমিক্যালিও সেরকম স্ট্রং পজিশনে নেই। তাই জন্য আমরা এই ক্যাম্পটা যখন শুরু করি তখন তাদের কাছ থেকে কিন্তু কোনো পয়সা আমরা নিচ্ছি না। সেই সঙ্গে আমরা তাদের চেষ্টা করছি একটা জার্সি দেওয়া, একটু কিটস দেওয়া, সেই সঙ্গে একটু খাবারও প্রয়োজন। সেটা অবশ্যই উপযুক্ত নয় একজন ফুটবলারের পক্ষে, তবে যতটুকু পারি সেটুকু আমরা করছি। এবং সেটা করতে গিয়ে আমাদের প্রথম যেটা প্রয়োজন হয়েছিল সেটা হচ্ছে একটা ফান্ডের, একটা স্পন্সরের। তো সেই সময় আমরা একজন স্পন্সরকে পেয়েছিলাম, তিনি আমাদের সাহায্য করেছেন 2 বছর ধরে। তার জন্যই আজ আমরা এত দূর আসতে পেরেছি। আজকে আমরা আরেক নতুন স্পন্সরের সঙ্গে হাত মেলালাম, তো তার সঙ্গেও আমাদের এরকম 2 বছরের একটা কথা হয়েছে। আশা করছি তিনি আমাদের সঙ্গে থাকবেন। এবং গত 2 বছরে আমি লক্ষ্য করেছি যে এই মেয়েগুলোর কিন্তু খেলার ধরনও অনেক উন্নতি হচ্ছে, যেটা আমরা প্রথম যখন এসেছিল তারা একদম আনকোড়া ছিল, কীভাবে বল ধরবে, বল ছাড়বে, কিছুই জানা ছিল না। আমরা এখানে খুব গর্বিত যে আমরা শান্তি মল্লিকের মতো একজন অর্জুন প্লেয়ারকে আমরা পেয়েছি, যিনি দেখাচ্ছেন, আমাদের সাপোর্ট করছেন অ্যাজ আ কোচ। এবং তিনি শুধু কোচিং করছেন তা না, আমি দেখছি মেয়েগুলোর সমস্ত কিছু উনি দেখেন, মানে একটা চরিত্র গঠনও যেন হচ্ছে, তার সঙ্গে এমনভাবে কথা বলেন, এই এরমভাবে চুল বেঁধেছিস কেন, এরমভাবে তাকাচ্ছিস কেন। এটা খুব দরকার, কারণ আমরা সবাই যে খেলোয়াড় হব তা তো নয়, কিন্তু একটা ভালো মানুষ যদি হতে পারি, এবং সে ভালো মানুষের সবচেয়ে বড় দরকার কিন্তু একটা বড় ডিসিপ্লিন। সেই ডিসিপ্লিনটা যদি আমাদের এই ক্লাব থেকে বা এই ক্যাম্প থেকে হতে পারে, আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আর তার থেকে যদি আরো কয়েকজন বেরিয়ে আমাদের দেশের জন্য খেলতে পারেন বা স্টেটের জন্য খেলতে পারেন, তাহলে তো সে কথা বলারই না। কারণ আমরা আশাবাদী যে আশা করি আরো কয়েক বছর আমরা এই বছর এইভাবে ভালোভাবে টেনে নিয়ে যেতে পারবো। এই মুহূর্তে আমরা এখনো চাইছি না এরা কোনো পার্সোনাল কোনো টিমে গিয়ে খেলুক বা এই করুক। আমরা এটা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে প্রাথমিক বেসিক ট্রেনিংটা দিচ্ছি। এখন এর পরে যদি ওরা নিজেরাও কোনো ক্লাবের সঙ্গে অন্তর্ভুক্ত হতে চায় বা কোনো ক্লাবের লোক এসে স্কাউটিংয়ের মতো করে এখানে, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের এই মুহূর্তে নিজেদের পক্ষ থেকে আমরা চাইছি না এদেরকে কোথাও ঠেলি যে এখানে খেলো, এর মধ্যে খেলো। আমরা এদের খালি বেসিক জিনিসটা তৈরি করে দেওয়াই আমাদের উদ্দেশ্য।